My father has married a woman who's 4 years younger than me. বলিউড তারকা কবির বেদীর মেয়ে পূজা বেদী 55 বছরে পা দিলেন। অভিনয় তো বটেই, তাছাড়াও পূজার ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। পূজা বেদীর প্রেমের জীবন ছিল দারুণ রঙিন। তার বাবা, মা, কবির এবং প্রীতিমার সম্পর্ক ছিল খোলা খাতার মতো। তাছাড়াও কবির একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন, আর তেমনভাবেই পূজার জীবনে এসেছে একাধিক প্রেম। খবর হিন্দুস্তান টাইমস। পূজা বেদীর প্রথম হাই প্রোফাইল সম্পর্ক ছিল অভিনেতা, প্রযোজক এবং গায়ক আদিত্য পাঞ্জলির সঙ্গে। জরিনা ওয়াহাবের সঙ্গে আদিত্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হলে পূজার সঙ্গে তার সম্পর্ক গভীরতা পায়। কিন্তু পূজার পরিচারিকার সঙ্গে আদিত্যের কেলেঙ্কারির ঘটনায় তাদের সম্পর্কে ইতি পড়ে। পূজা তার প্রথম স্বামী ফারহান ফার্নিচারওয়ালাকে 1994 সালে বিয়ে করেছিলেন। প্রেমে পড়ে পূজা বিয়ে করেছিলেন ফারহানকে। ফারহানের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন তিনি। তখন পূজার নাম হয়েছিল নূরজাহান। তারা আলায়া এবং ওমর নামে 2 সন্তানের জন্ম দেন। তাদের বিয়ের 12 বছর পর তাদের বিচ্ছেদ হয়। পূজা আবারও নাচ বলিয়ে 3 এর সেটে তার কোরিওগ্রাফার হানিফ হেলালের প্রেমে পড়েন। তবে এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। পূজা এবং হানিফ 2008 সালে আলাদা হয়ে যান। পূজা দিতির প্রেমে পড়েছিলেন। 18 মাস ধরে তারা একসঙ্গে ছিলেন। তাদের মধ্যে খুব প্রেম ছিল, এমনকি তারা বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু পরিবার থেকে তারা অনুমোদন পায়নি। বিগ বস 5 এর আকাশদীপ সাইগলের সঙ্গেও নাম জড়িয়েছিলেন পূজার। আকাশদীপ তার বাইসেপে পূজার নামও ট্যাটু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সম্পর্কটি স্থায়ী হয়নি। 2013 সালে তাদের বিচ্ছেদ ঘটে। তিনি 2019 এর 14 ফেব্রুয়ারি মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন। তারপর অবশ্য তাদের বিয়ের কোনো খবর পাওয়া যায়নি। সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে পূজা একবার অকপটে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম এবং বিচ্ছেদ সম্পর্কে তার মতামত শেয়ার করেছিলেন। অভিনেত্রী তার বাবার উদাহরণ দিয়ে বলেছিলেন, জীবনের অভিজ্ঞতাগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, খারাপ করে দেবে না। একটি বিয়ে যদি কার্যকর না হয় তবে দ্বিতীয়টা হবে না, এমন কোনো কথা নেই। আমার বাবা 4 বার বিয়ে করেছিলেন। তিনি কিছু চমৎকার নারীকে বিয়ে করেছিলেন। আমি খুব ভালো ভালো সৎমা পেয়েছি।